হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা মাছ ব্লগ নিয়ে। এখন আমরা আছি খাটাজানি রেল ব্রিজের নিচে। এই যে খাটাজানি রেল ব্রিজ, অনেকে কাছ থেকে শুনছি এখানে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। আজকে আমরা আবার চলে আসলাম মাছ ধরতে। দেখি আজকে খাটাজানিতে আছি, কি কি মাছ পাওয়া যায় আজকে দেখি। মানে শাল শোল এগুলো মারতে এসেছি, দেখি তার সাথে যদি অন্য কোনো মাছ ধরে আজকে দেখি। আজকে পাই কি না পাই সেটাও সন্দেহ, কিন্তু জায়গাটা খুব ভালো, সবাই মাছ মারে আমরা শুনি। দেখি চলো ট্রাই করা যাক। অনেকজনের কাছ থেকে শুনছি এখানে নাকি প্রচুর মাছ আছে। তাহলে আমাদের সেটা রেডি হচ্ছে, এখন আমরা মাছ মারবো। প্রথম কাস্টিং হচ্ছিল যে, এখন টোটাল প্রথম কাস্টিং করবে। দেখি কি মাছ ধরে কি ধরে না। তবে আমাদের প্রথম কাস্টিং হয়ে গেছে, এখন টানা হচ্ছে সিপ। দেখি কোনো মাছের কোনো প্রথম কাস্টিংটাই আমাদের মিস হয়ে গেল। দ্বিতীয় কাস্টিং করছি এখন। জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে অনেকগুলোই মাছ আছে। পাল্টে নিলাম, এখন আবার কাস্টিং করতে যাচ্ছি। দেখি আমরা একটি মাছের সন্ধানও পেলাম না। আমরা চেষ্টা করছি, তবে দেখি কি পাওয়া যায় কি পাওয়া যায় না। মাছের সন্ধান পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। অনেকক্ষণ কাস্টিং করার পর একটি বড় মাছের সন্ধান পেলাম না। তবে বড় বড় মাছের বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, যে আমাদের এই ছিপের মাধ্যমে বড় বড় বাচ্চা মাছগুলোকে ধরা অসম্ভব। বড় বড় মাছগুলো বাচ্চাগুলো ধরা সম্ভব। তবে একটি দুঃখজনক ঘটনা, আমরা অনেক দূর থেকে আসার পরেও একটি মাছ মনে হয় মারতে পারবো না। মনে হচ্ছে এখান থেকে আমরা খালি হাতে ফিরবো। মিনিমাম তো আমরা 22 কিলোমিটার পথ অতিক্রম চলে আসছে এই জায়গাতে। তবে দুঃখজনক ঘটনা, আমরা অনেক সুন্দর একটি জায়গায় এসে একটি মাছও মারতে পারিনি। এখন আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব, আমাদের মনটা একটু ভালো নেই। তো আমরা আমাদের সেটআপগুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের বাইকে করে যেতে হবে অনেক দূরে, আবার 22 কিলোমিটার ব্যাক করতে হবে। তাহলে এখন সব টোটাল গুছিয়ে নিচ্ছে, তারপরে যাচ্ছি আমরা অন্য কোথাও নেক্সট জায়গাতে। এখন আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাশেই জোরাই নদীতে। এখান থেকেই আমরা এখন মাছ মারবো এবং তোমাদেরকে দেখাবো। প্রথম কাস্টিং হয়ে গেছে আমাদের, এটা হলো প্রথম কাস্টিং। পাওয়া যায়নি এখনো, যাবে না। দেখি কি মাছ হয়। আমরা ছোট বেশি বড় না, কামড়টাই উড়তে অনেক বেশি। অনেক চেষ্টা করার পর একটি মাছ তুললাম আমরা। দেখি দেখি কি মাছটা বলতেছি, সেটা গজারের পোনা, ছোট্ট গজার, বেশি একটা বড় না। গজারটা তুলছে টোটন বিশ্বাস। অনেক চেষ্টা করার পর একটি মাছই আমরা পেলাম। কিছু আনি নাই ধরার, কিছু আনা হয় রাখার জন্য আনিনি, বাঁশের মধ্যে রেখে দিলাম। আজকে আমাদের নতুন একজন সদস্য এসেছে আমাদের সঙ্গে। তবে আমরা এখানে আর চেষ্টা করবো, দেখি পাওয়া যায় কিনা আরো একটা। কিন্তু এখানে অনেক অনেক ছোট মাছ দেখা যাচ্ছে, বড় মাছের সন্ধানে খুঁজতে এসে দেখি অনেক অনেক ছোট মাছ। এখন আছি আমরা জোরাই নদীতে। অনেকক্ষণ চেষ্টা করার পরে একটি মাছ পেলাম। দেখি আরও চেষ্টা করছি, কিছু ফলাফল পাই কি পাই না। এই যে টোটন টোটন ছিপ করছে। জোরাই নদীতে, জোরাই নদী পুরো জঙ্গলে ভর্তি। ওই যে আমাদের মাছ টোটন আসছে,
এখন আমরা কাস্টিং করব আর অন্য জায়গায়। প্রচুর জঙ্গল, দেখো তোমাকে দেখাচ্ছি প্রচুর জঙ্গল। আমরা এখন প্রচুর জঙ্গল দিয়ে হাঁটছি। এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি, এই জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আবার কাস্টিং করব। এখন আমরা নতুন জায়গায় চলে আসছি, টোটন কাস্টিং করছে, দেখছি টোটন কাস্টিং করছে। টোটন এখানে তো দেখা যাচ্ছে অনেক মাছ আছে। দেখো কত চুপ চুপ করে যাচ্ছে টোটন, যাতে শব্দ না হয়, তাহলে কিংগুলো সব চলে যাবে। অনেক আস্তে আস্তে চলতে লাগে। আমরা এই জায়গায় আরেকটি মাছের সন্ধান পেয়েছি, কিন্তু মাছটা আমাদের হাত থেকে ছুটে চলে গেছে। তার জন্য এখানে আমরা আবার ট্রাই করছি, দেখি যে আমাদের সুতার উপর বেড় লেগেছে, তো তার জন্য বেড়টা ছাড়াচ্ছি। দেখি সুতাটাতে একটু পেস লেগে গেছে, তার জন্য মাছটা আমাদের হাত থেকে ছুটে চলে গেছে। আর আমি ভিডিওটা করতে পারিনি, এতটা আস্তে আস্তে চলে গেছে আমার। তাই তোমাদেরকে দেখাবো, তো ওয়েট করো। এক ক্যামেরায় দেখে তোমাদেরকে। ক্যামেরায় চলে আসলাম, ওই জায়গাটাতে আমাদের টান দিয়েছিল। তো দেখি আবার যদি টান হয় তাহলে তো এবার অবশ্যই আমাদের ছিপে বাজিয়ে ফেলবে টোটন। তবে এখন দিচ্ছি, দেখি এই জায়গাটা থেকে আমাদের মাছটি ছুটে গেছে। আরেকটি মাছ ভিডিও করতে পারিনি দেখে তোমাদেরকে দেখাতে পারছি না, তবে চেষ্টা করছি যদি মাছটি ধরে আমাদের ছিপেতে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন আমরা বাঁশ বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, প্রচুর বাঁশ গাছ, কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে মাছগুলো চলে যাচ্ছে, একটাকেও ধরতে পারছি না। তবে এবারে অনেক চেষ্টা করে দেখি একটি মাছ ধরতে পারি। নদীর জলটা এত পরিষ্কার, সব কিছু দেখা যাচ্ছে, তার জন্য মাছগুলো এত খুব চালাক হয়ে গেছে, এখনো আমাদের ছিপেতে ধরতে চায় না। যদি আমরাও কম চালাক না যে আমরা দূরে থেকে যে কাস্টিং করছি যেন তো মাছগুলো টের না পায়, তাই কিনা টোটন? ছেলেটার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, একটি মাছ আমাদের হাত থেকে ছুটে চলে যাওয়ার কারণে। এই জায়গা থেকে এক এক করে দুইটি মাছ আমাদের কাছ থেকে ছুটে চলে গেছে, তার জন্য আমরা ভাবছি এখন এই জায়গা থেকে অন্য কোথাও চলে যাব। তাও আমাদের টোটন এখন আরেকটি কাস্টিং করছে এই জায়গায়। তবে আমরা ভেবে নিচ্ছি এই জায়গায় আর করবো না কাস্টিং, অন্য কোথাও চলে যাবো। এখন আমরা চলে এসেছি সুবল কাকা দেবাড়ির সামনে, দেখি এখানে বলতে বলতে একটি মাছের টান দিয়েছে, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে অনেকক্ষণ চেষ্টা করার পর। অনেকক্ষণ চেষ্টা করলাম, একটি মাছ পেয়ে গেলাম আমাদের। ওই বড় শোল আছে, শোল শোল শোল, না না
গতার গতা টান টান গতার গতা গতা দেখছেন বড় আছে টান দেখাল অনেকক্ষণ চেষ্টা করার পর হঠাৎ আমাদের কাছে খেলছে টান উঠেছি অনেকক্ষণ পরে কুস্তে আমাদের মাছটা ছোট ছোট সারানোর জন্য বেশি কিছু না একটি বসির কাজ হয়েছে বসি এখন আমরা এখান থেকে একটি পেলাম আনুমানিক 2.5 কেজি হবে তবে আমরা আরেকটি দেখার জন্য চেষ্টা করছি টোন কাস্টিং করছে তোমাদেরকে দেখাবো জায়গাটা অনেক ভালো বেশি একটু জঙ্গল নেই কচুরি বানাও নেই শুধু হালকা শেওলা কাটি কখন ভাঙে